এই কারবালার প্রান্তে লড়াই কেন হয়েছিল আগে হিস্ট্রি জানতে হবে, তাহলে জীবনী শুনতে হবে। কেন কি প্রয়োজন ছিল? ইমাম হুসাইন 2 দিনে জীবনী সম্ভব নয় হযরত। ইমাম হুসাইন কেন লড়াই করেছিল? এক এক করে 72 জানিসারকে কেন কুরবান করেছিলেন? ইমাম হুসাইন যদি চাইতো, ইয়াজিদ বলেছিল যে আমার শুধু হাতে হাতটা দিতে বলো, বায়াত গ্রহণ করতে বলো। যদি সেই বায়াত গ্রহণ করে নাই, তাহলে আমি ইয়াজিদ তাকে বাদশা সিপে সালার গভর্নর বানিয়ে দেব, তাকে বাদশা বানিয়ে দেব, রাজত্ব তার নামে করে দিব। কিন্তু আমার হুসাইন এটাই চেয়েছিলেন, না না না, আমি তুই ফাসিক, তুই মিথ্যাবাদ, তুই মদখোর, তোর হাতে বায়াত ইমাম হুসাইন কখনো করবে না, তার আওলাদেরাও করবে না। বাবা, এই তো লড়াই কারবালার। ইমাম হুসাইন যদি বায়াত গ্রহণ করে নিত, তাহলে এইগুলো লড়াই হতো না, আর কিছু হতো না। কিন্তু কেন? শরীয়তকে বাঁচিয়েছেন। বাবা, একটা কথা মনে রাখবেন, আমার হুসাইন তো শহীদ হয়ে গেছে, কিন্তু কারবালার শেষ দিন ওয়াকিয়া শুনবেন শেষ জীবনীর বক্তা থেকে। কিন্তু ইমাম হুসাইন এখন পর্যন্ত সাজদা থেকে মাথা উঠেননি, সাজদার অবস্থায় আছে। কিয়ামতের দিন সাজদা থেকে মাথা উঠবে। বাবা, এখন ইমাম হুসাইন কারবালার প্রান্তে যখন সারে মোবারক মাথাকে উঠিয়ে নেওয়া হয়েছিল, তখন সেই মোবারক জবান দিয়ে পবিত্র কোরআনের তেলাওয়াত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা হুসাইনকে বলছি ভালোবাসি, আমরা বলছি হুসাইনি। এই সত্যিকারী হুসাইনি হতে পারেননি। আমার হুসাইন কখনো মিথ্যে কথা বলেনি, আমার হুসাইন কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। কারবালার প্রান্তে গিয়েছেন, আপনার যুদ্ধের ময়দানে আমার হুসাইন নামাজ আদায় করে গেছেন ভাই। আর আপনি আর আমি নামাজ কাজা করি, বলি হুসাইন, আমরা হুসাইনি হুসাইনি, আমরা বলি হুসাইনি। প্রকৃত আমরা অ্যাকচুয়ালি 1 নম্বর হুসাইনি হতে পারিনি, শুধু আমরা জবানে বলি হুসাইনি। 90টার মধ্যে 10টা পাওয়া যাবে আসল হুসাইনি, আর আপনার 80টা ডিফল্ট হয়ে যাবে। হুসাইনি কি জিনিস সে বুঝেই না। যদি আহলে বাইতের মহব্বত হয়, ওই ব্যক্তি নামাজি হবে, ওই ব্যক্তি রোজাদার হবে, ওই ব্যক্তি কখনো সুদ খাবে না, ওই ব্যক্তি কখনো সুস্বাদ নেবে না, ওই ব্যক্তি সত্যের পথে থাকবে, সত্যের জয় হবে। যারা বিচারক, যারা শিক্ষিত ব্যক্তি এখানে আছেন, যারা বিচার করেন, কথাগুলি শুনবেন। যখন বিচার সালিশ করবেন, সাবধান ভাই, আপনাদেরকে বলে দিচ্ছি, যখন বিচার করবে, ন্যায় অন্যায় দেখে বিচারটা ফয়সালা দিবে, না তো আপনাকে আমাকে কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। এই অমুক বাড়িতে তুই বিচার করতে গিয়েছিলি, রুশওয়াত টাকা নিয়ে কন্ট্রাক্ট করে বিচার করেছিলি, হারামের পয়সা ইয়ে হাফিয়া দোজকে ভরেছিলি, আপনার পেটটাতে সুলি গদা হবে, আপনার মাথাটাতে মারা হবে, আপনার জবানটাতে আপনার ছড়ি মারা হবে। বিচার করতে গেলে ন্যায়ের পথে করতে হবে, না হলে বিচার করা চলবে না। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে বিচার করিয়ে দেখিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন, আবু হুসাইনের ক্যারেক্টার, হুসাইন শের মোহাব্বত। আমার নবীজি, নবী পাক, যেই নবী রহমতুল লিল আলামিন নবী, যেই নবী পৃথিবীর জমিনে না আসলে আমার আল্লাহ এই পৃথিবীটাকে আমার আল্লাহ বানাইতো না রে ভাই। आला हजरत बोलছেন जमीन और जमा तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, दहन में है जा तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, आए उठे भी यहाँ तुम्हारे लिए, या रसूल अल्लाह उठे भी वहाँ तुम्हारे लिए। बेशक सुभान अल्लाह, मेरे आका के सदक़े में बना है, जी सब कुछ बनाया है, मेरे आका के खातिर बनाया है। जिब्रील से कहा, हजरत इस्राइल से कहा, ऐ जाना संभल के जाना, क्योंकि बगैर इजाजत मत घुसना। क्यों? वो मेरे हबीब, वो मेरे हबीब है। बगैर इजाजत से मत घुसना, क्योंकि वो मेरे नबी है, वो मेरे महबूब है।
इसलिए बे इजाजत जाते नहीं जिब्रील जिनके घर, यानी कि बिना অনুমতি ছাড়া জিবরিল আমিনও ঘরের মধ্যে প্রবেশ করতে পারেন না। যেই নবীর জন্য আল্লাহ জমিন আসমান লৌহ কালাম এই জান মাল সবকিছু আল্লাহ বানিয়েছেন। তাহলে চলুন কারবালা দাস্তানের দিকে। বন্ধুগণ আমার ভাইয়েরা সোনামানিকেরা আমার একটু গভীর মনোযোগ শ্রবণ করবে। আমার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। আমার নবীজি দরওয়াজায় দাঁড়িয়ে আছেন, ফাতেমাকে আওয়াজ দিলেন, বিটি ফাতেমা একটু দরওয়াজা খুলো বিটি ফাতেমা। আমার নবীজির জন্য দরওয়াজা খুলে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানকে দেখা মাত্র, বাবা যেন বসেছিলেন, আব্বা জানকে দেখা মাত্র যেন সম্মান আনতে আব্বা জানের জন্য দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনামানিকেরা গভীর মনোযোগ। আল্লাহর নবীজি রহমাতাল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যেমন করে প্রবেশ করেছেন, বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের হাতে চুমন দিয়ে দিলেন, ইয়ানি কে আকা মুস্তাফার হাতে চুমন দিলেন। আমার নবীজি রহমাতাল লিল আলামিন, আমার নবী যেমন হাতে আমার ফাতেমা হাতে চুমন দিলেন। এই দিকে চুমন দেওয়ার পরে বাবা স্বপ্নের মাধ্যমে হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন তারপরে চলে গেলেন, তার বাড়িতে ঢুকলেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী গো, আপনাকে সালাম দিই ইয়া রাসূলুল্লাহ, একটা মেসেজ আপনাকে দেওয়ার জন্য আমি ছুটে আসলাম, একটা খবর দেওয়ার জন্য আপনাকে ছুটে আসলাম। দয়ার নবী বলেন, উম্মুল ফজল তুমি বলো কি বলতে চাও? বলে, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আমি আজকে একটা ভীষণ স্বপ্ন দেখলাম, যে স্বপ্নতে একটা আশ্চর্য জিনিস দেখলাম। ওই স্বপ্নটা বলতে আমাকে ভীষণ ভয় হয় গো নবী। আপনাকে কি বলি? আমার ফাতেমা বসে আছে, এইদিকে আমার নবীজি বসে আছে। আমার নবীজি মায়ার নবী বলতেছেন, উম্মুল ফজল বলো বলো, একটু বলে দাও না কি এমন স্বপ্ন দেখেছো? হযরতে উম্মুল ফজল বলতেছেন, আকা মুস্তাফা গো, স্বপ্নের মাধ্যমে একটা জিনিস দেখেছি, আপনার শরীর মুবারক থেকে এক টুকরা মাংস কেটে নেওয়া হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার বাবাজিরা আমার ভাইয়েরা এই কথাই বলতে আসেন, বলে সাদাক্তা উম্মুল ফজল, তুমি সত্য কথা বলেছো, তুমি সত্য কথাটা বলে দিয়েছো। শোনো শোনো, এই স্বপ্নটা দেখা তোমার সত্যিকারী, কেন না আমার বিটি ফাতেমার ঘরে এমনই একটা সন্তান আসতেছে, যে সন্তান আমার মোসাবে হবে, যে সন্তান আমার মতো হবে। সেই বলছেন সেই বলছেন আর হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমার হুসেন আমার থেকে হবে, আমি হুসেন থেকে হব। শোনো শোনো, এই স্বপ্নটা তুমি সত্য দেখেছো। বাবা জীবন ভাইয়েরা আমার শিক্ষিত ভাইয়েরা গো, সেই কথাটা বললেন। আর দেখছেন যে এই ঘরে বিটি ফাতেমার ঘরে যেই সন্তানটা জন্মিবে, সেই সন্তানটার নাম হবে হুসাইন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্ম তারিখ 5 শান 4 হিজরি। বেরাদার ইসলাম, জন্ম মদিনায়। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উম্মুল ফজল এই স্বপ্নের কথা বলছেন আমার নবীজিকে, আর আমার নবীজি বলছেন যে এই ঘরেই একটা এমনই সন্তান আসবে, যে সন্তানটার নাম হবে হুসাইন। জোরে বলুন, সেই সন্তানটার নাম হবে হুসাইন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হচ্ছেন। বাবা
মদিনার দিকে আবার রওনা দিচ্ছি। আমার নবীজি রহমাতুল লিল আলামিন কিছুক্ষণ যাওয়ার পর কয়েকদিন পরে পৃথিবীর জমিনে আমার হোসেন আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা একটা কথা মনে রাখবে, হুসেনের যখন জন্ম হয়েছে গোটা মদিনাতে হাঙ্গামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসেন যখন আসলো গোটা মদিনা শহরে হাঙ্গামা হয়ে গেল। হযরতে আলীর সন্তান, শেরে খোদার সন্তান হযরতে হাসানের ভাই হুসেন এসেছে। বাবা আমার নবীজি রহমাতুল লিল আলামিন আবার মা ফাতেমার বাড়িতে গেলেন। আমার নবীজি যাওয়ার পরে দেখতেছেন বাবা হযরতে মা ফাতেমা হুসেনকে নিয়ে আছেন। আমার নবীজি যেমন কদম রাখলেন, হযরতে মা ফাতেমা বলেন, এ আব্বা জান, এই আপনার নওয়াসা। আমার নবীজি বাবা হুসেনের কানে আযান দিলেন। সুবহানাল্লাহ আপনাদের সুবহানাল্লাহ। দিকে আযান দেয়? জি বাচ্চারা দেয়? জি জি। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নাতিকে দুই হাতে নিলেন বাবা। নেওয়ার পর ডান কানে বাম কানে আমার নবীজি আযান দিলেন। আযান দেওয়ার পর বাবা পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেনই, আমার হুসেন তো পাক না পাক তো নয়। আপনার আমার বাচ্চা হবে যখন সে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয় তখন নাপাক অবস্থায় লুথড়া লেগে থাকে, কিন্তু আমার হুসেন জন্ম হয়েছে পাক হয়ে। আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীজি আযান দিলেন এবং আযান দেওয়ার পর তার নাম রাখা হলো সাব্বারিয়া সাব্বির। সাব্বির নামটা হচ্ছে সিরিয়ানি ভাষা আর আরবি ভাষা হচ্ছে হুসেন। বড় নাতির নাম, কেননা হযরতে হারুন আলাইহিস সালামের সন্তানের নাম এই নামগুলি রেখেছিলেন, কিন্তু ওই নামটা আল্লাহর পক্ষ থেকে রাখা হয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হুসেন বাবাজিরা সোনামানিকের আরে গভীর মনোযোগ শ্রবণ করবে। আমার হুসেন আকা মুস্তাফা আমার নবীজি নিজের লোভে দেহান লাগিয়ে দিলেন। বাবাজি লোভে দেহানটা আমার হুসেন চুষতে আরম্ভ করলেন, এমন করে চুষতে আরম্ভ করলেন যেমন আমরা টফি চুষি বাবা, চকলেট চুষি, তার চাইতে অধিক চুষতে লাগলেন। আমার হুসেন চুষতে লাগলেন। এবার বাবা যখন 7 দিন হয়েছে নামকরণ করা হয়েছে, তারপরে পরে 7 দিন পরে আমার হুসেনের আকিকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য আপনার বাচ্চা কাচ্চা যখন হবে তখন 7 দিনে আকিকাটা দেবে। বুঝেছেন বাবা? কৃপতা নয়, এটা আমার নবীজি সুন্নাত আদায় হয়ে যাবে। 7 দিনে আকিকা হয়ে যাবে। বন্ধুগণ আমার, মায়েরা ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার নবীজি রহমাতুল লিল আলামিন এবার হুসেনের নাম রাখলেন বাবা। হুসেনের নাম রাখার পর আমার হুসেন চোখ খুলে দিয়েছেন। বাবা আল্লাহর কুদরত দেখুন, যে হুসেন বাবা কথা বলতে পারে, যে কথা বুঝতে পারেন বাবা গো। আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা জানো নবী গেলেন একবার তাকাচ্ছেন, আমার নবী মোহাব্বতের দৃষ্টিতে তাকাচ্ছেন। আমার নবী হযরত হুসেনের মাথায় চুমন দিলেন। আমার নবীজি একবার বাবা ঠোঁটে চুমন দিলেন, একবার আমার নবীজি বুকে চুমন দিলেন, আমার নবীজি হাতে চুমন দিলেন। বাবা চুমন দিতে দিতে আমার নবীজির চোখে জল বেরিয়ে আসলো। আমার নবীজি কেঁদে যায়, দাড়ি ভিজে ভিজে বাবা চোখের জলগুলি টস টস করে জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কাদের চোখের জল। আমার নবীজিকে বিটি ফাতেমা বলেন, দয়ার নবী গো, ওগো আব্বা জান, আপনি কাঁদেন কেন? এই মাত্র তো
আপনি হুসেনকে চুমতেছিলেন, এইমাত্র তো আপনি হুসেনের সাথে মোহাব্বত করতেছিলেন, হঠাৎ করে কেন আব্বা তার চোখে জল, আপনার চোখে কেন জল, এখন কেন কাঁদেন, এখন কেন কাঁদেন? বারবার যখন বাবা মা ফাতেমা জিজ্ঞেস করেছিলেন, আমার নবীজি বলেন, বেটি ফাতেমা আমি এর জন্য কাঁদতে লাগলাম, এই মুহূর্তে আমার পাশে জিবরিল দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা, জিবরিল দাঁড়িয়ে আছেন, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুমতে চুমতে বাবা সর্ব জায়গায় চুমন দিচ্ছেন, কিন্তু এই গলা গর্দন মোবারকটাতে চুমন দিচ্ছেন না। আমার নবীজিকে জিবরিল আমিন বলতেছেন, জিবরিল, জিবরিল বলতেছেন, নবী মুস্তাফা ও গো আকা আপনি ওই জায়গাটা কেন চুমন দেন না? আমার নবীজি জানে যে কারবালার প্রান্তে ইয়াজিদেরা সেই জায়গায় আমার হুসেনের